তখন চলে গেছে আল্লাহ রাসূলের বাড়িতে যেতেন, বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এবার দয়ার রাসূল বললেন, আরে আল্লাহর বান্দে শুনে নাও, মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, তোমার বেটা মরেছে, বেটি মরেছে, তোমার লাতি মরেছে, লাতা মরেছে, তোমার বাড়িতে যে মুসিবত এসেছে, যেমন মুসিবত ঢুকলো তোমাকে এই দোয়া পড়ে সবর করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তোমাকে সবর করতে হবে। যখন তোমার কাছে মুসিবত আসবে, প্রথম যখন তোমাকে ধাক্কা লাগবে, তখন তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 যখন তোমার মনটা ভরে গেল, তখন যদি তুমি সবর করো, তখন তো এটাকে সবর বলা হবে না। কত মা খালা ভাই এমন আছে, দিন বুঝছে, শরীয়ত বুঝছে যে কানতে হয় না, তখন ওয়াপার সাইড থেকে একটা মেয়ে লোক তখন বলবে, ইলিশি লাগানের দিলটা কত পাথরটি, ওর বেটাটা মরে গেছে, বাপ মরে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে নাই, মাগি ওর মনে হয়েছে যে খুবই ভালো হয়েছে, মরেছে তুই, এরকম কথা বলবে। কিন্তু এটা ভুল, এটা ভুল ভাই আমার। এই যুবকের দল, খবরদার, মদ কাউকে চিনে না, না জুয়ান বয়সে চিনে যে এটা এখন যুবক আছে, একে মদ দিব না, আমি আসবো না, জান কবজ করবো না, জি না, ই বুড়িয়ে গেছে, একে আমি মেরে দিব ভাই, আর জান খান কবজ করে নিয়ে চলে যাবো, তা না। একটা বাংলা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। কি লিখছে ওতে? একটা যুবক, 18-20 বছরকার যুবক, গুনাহ কি জিনিস জানে না, সব সময়তে নেকি আর নেকি, নেকি আর নেকি, সব সময়তে নেকির কাজ করে। এবার একদিন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, ভালো করে শুনবেন ঘটনাটা, মালাকুল মউত আজরাইল ফেরেশতা মানুষের রূপে ওই যুবকের কাছে চলে এসেছে, যে যুবক দিনদার, নেককার, পরেজগার। আয়েশা তখন যুবককে বলছে, যুবক রে, তুমি আমল করছো ভালো, কিন্তু তোমাকে একটা খুশখবরি দিয়ে যায়। বলছে কি? বলছে তুমি নেক কাজ করছো, নামাজ রোজা ভালো করে দিনদারিতে আছে তুমি, তো যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন আসবে তখন তুমি বুঝে নিবে যে এখন মরে যাবো আমি। বুঝতে পারলেন তো? বলছে যে মরার আগে তোমার কাছে কি আসবে? একটা, বলেন, চিঠি আসবে। আর চিঠি যখন আসবে তখন মনে করে নিবে যে হ্যাঁ আমি এখন মরে যাব। এই কথাটা যখন বলা, তখন যুবকটার মনে কি হইলো যে হবে, আমি যখন মরবো তো আমার মরার আগে তো একটা চিঠি আসবে, তো দুনিয়ার আয়সমজ কিছু নিয়ে লি, তখন দিনদারি ছেড়াও, নামাজ রোজা সবকে ছেড়ে মদ পান করতে শুরু করে দিলে, গান বাজনা দেখতে শুরু করে দিলে, দুনিয়ার জেনা ব্যভিচার শুরু করে দিলে, দুনিয়ার সব কাম করতে লাগলো। এরকম করতে করতে 18-20 বছরকার যুবক, বয়স কাটতে 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 70-80 বছর বয়স হয়ে গেল, চোখে ঝাপসা দেখতে লাগলো, দাঁত উঠে গেল, সুবহানাল্লাহ, মানজা টানা হয়ে গেল, কিন্তু আমার কাছে চিঠি আসে না, চিঠি আসে না। এবার মনে মনে একদিন রাইতে শুইতে বলছে, আল্লাহ, ওই লোকটা যে বলে গেছে যে মরার আগে চিঠি আসবে, কখন আর চিঠি আসবে আমার কাছে, কখন আর চিঠি পাবো আমি, আমার যে বয়স শেষ হয়ে গেল। এই চিন্তা ভাবনা করতে করতে একদিন ফের ওই লোকটা চলে এসেছেন, কে? মালাকুল মউত। আসার পর তখন বলছেন যে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জীবন শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। এবার যুবক তখন বলছে যে ভাই, আরে তুমি তো আজ থেকে 50 বছর আগে বলেছিলে যে মরার আগে একটা চিঠি আসবে, কই আমার কাছে চিঠি এসেছে আর তুমি হঠাৎ জান কবজ করতে এসেছো? তখন মালাকুল মউত বলছে, কেন তোমার কাছে চিঠি আসেনি? বলছে না, চিঠি আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন, আরে আল্লাহর বান্দা, চিঠি তোমার কাছে এসেছে, কিন্তু আল্লাহর চিঠি খুলে তুমি একবারও দেখনি। বলছে কই রে ভাই, চিঠি এসেছে আমার কাছে, চিঠি তো আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন,
আল্লাহর বান্দারে, এ যুবক তুমি শুনে নাও, যখন তোমার বয়স 20 বছর ছিল, মাথার চুল গালা তোমার কালো হয়েছিল, তখন তোমার শরীর স্বাস্থ্যটা ভালো ছিল, দাঁত তখন উঠে যায়নি, তোমার শক্তি ভালো ছিল। এখন আল্লাহর বান্দা দেখো, এখন তোমার বয়স 70-80 বছর বয়স হয়েছে, এখন মাথার চুল গালা তোমার পেকে গেছে রে আল্লাহর বান্দা, এটা একটা আল্লাহর তরফ থেকে চিঠি। এখন তোমার দাঁত গালা উঠে গেছে, এটা আল্লাহর তরফ থেকে একটা চিঠি। তোমার শরীরটা দুর্বল কমজোর হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এখন তুমি দৌড়িয়ে যেতে পারবে না, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। যখন তুমি যুবক রে 20 বছরকার যখন ছিলা, তুমি 50 কেজি করে একাই মাথার উপরে উঠিয়ে নিয়েছো, আর এখন তুমি 10 কেজিও বহন করতে পারবে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে চিঠি। এরে যুবক, এখন তোমার চামড়া গালা দেখো জড়ো হয়েছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। তোমার চোখে এখন ভালো করে দেখে না, চোখ ঝলমল করছে, ঝাপসা দেখে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এতগুলা চিঠি আসা পর বলছো আমার কাছে চিঠি আসেনি, তোমার বাহানা শোনা হবে না, হবে না। ওই পাপের গুনার হালাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার, একটা কিতাবে লিখছে, দু ভাই ছিল, দু বন্ধু, দু দোস্ত, দু নিজের মার পেটের ভাই। একটা ভাই খুবই দিনদার আর একটা ভাই খুব নেককার। তালমেল হয়েছিল না। একটা ভাই যদি মদ পান করে আর একটা ভাই যদি না করে, যে মানা করবে, যে মদখোর ভাইটা আছে, শুনবে কি ওর কথা? সব দিন ঝগড়া লড়াই হবে, মানা করতে গেলে ঝগড়া লড়াই হবে, হবে কি হবে না? হবে। দু ভাই ছিল, একটা ভাই খুব দিনদার, একটা নেককার, আর একটা হলো মদখোর, মানে দুনিয়ার সব গুনাহ করে। তো ওরা দু মঞ্জিলে দুতলা বাড়ি ছিল। গুনাহগার ভাই, পাপী ভাইটা তলা মঞ্জিলাতে, আর যেটা নেককার ভাই উপর মঞ্জিলাতে থাকতো। আছে 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 থাকতে 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 কি যে আল্লাহর ভ্রান্ত, একদিন তখন ওপরকার নেককার ভাইটা বলছে, আরে হারকে ছোটকা তো শালা দুনিয়ার সব মজা লুটে নিলে, দুনিয়ার মজা লুটে নিলে, হ্যাঁ আমিও দুনিয়াতে কিছু মজা নিয়ে এলি, তখন তো আস্তাগফিরুল্লাহ পড়বো, ভালো কাজ করতে লাগবো। ছোটকার মতন আমি একটু ভালো কাজ তখন মানে দুনিয়ার মজাটা নিয়ে এলি, তারপরে দেখা যাবে। এবার দেখেন আল্লাহ হেদায়েত দিচ্ছে মানুষকে কেমন করে। ছোট ভাইটা তখন বলছে যে আল্লাহ, আমার বড় ভাইটা কত নামাজ রোজা তেলাওয়াত ইদিক দান ধ্যান কত কি করছে, আল্লাহ কখন মরে যাব, কি হবে না হবে, জায়গা বড় ভাইয়ের কাছে যাব আর জিয়ার করে বলবো, ভাই হে এতদিন থেকে যা করবো ভাই, আজ তোর সাথে ওয়াদা করছি হাতে হাত মিলিয়ে, আজ থেকে আর পাপ করবো না, শুধু এক আল্লাহর ইবাদত করব। আর বড় ভাইটা বলছে ছোট ভাইয়ের কাছে যাব, যে তোর কাছে থেকে কিছু দুনিয়ার মজা লিয়ে লিয়ে। এই নিয়ত করে বড় ভাই তওবা করার জন্য উপর দিকে যাচ্ছে, আর উপর থেকে বড় ভাই নিচে দিকে আসছে। তখন বাঁশের সিঁড়ি ছিল ভাই, এই কথাবার্তা নিজের নিজের মনে করে এই উপর দিকে চড়ছে আর নামো দিকে আসছে। উপর থেকে পা পিছলে কোন ভাবে ছোট ভাইয়ের পরে পড়ে গেল। যেমনই ছোট ভাইয়ের পরে পড়ে যাওয়া, দুটাই ভাই হাতের হাত শেষ হয়ে গেল, মরে গেল। এবার আপনারা বলেন তো জান্নাতে কে যাবে? বড় ভাই যাবে না ছোট ভাইটা যাবে? যে নামাজ রোজা করতে কো যাবে না যারা যে মদ পান করতে কো যাবে? হ্যাঁ, যে মদ পান করতো, জেনা ব্যভিচার করতো, কো জান্নাতে যাবে। বলে হ্যাঁ মাওলানা এটা কেমন কথা? জি, এই জন্য যাবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি যেমন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার অন্তর হিসাবে আল্লাহ কিয়ামতের দিন উঠিয়ে দিবে। বড় ভাইটা এই জন্য জাহান্নামে যাবে। বড় ভাই তো আমল ভালো করত, কিন্তু তার ভিতরে এইটা ঢুকে গেছে, আমি ছোট ভাইয়ের কাছে যে দুনিয়ার মজাটা নিব। নিয়াত বদলে গেল, আর ছোট ভাই এই জন্য জান্নাত যাবে। দুনিয়ার সমস্ত খেল তামাশাকে ত্যাগ করে বড় ভাইয়ের কাছে যাচ্ছিল, আমি বড় ভাইয়ের হাতে হাত মিলায়ে এক আল্লাহর আমি ইবাদত করব, আর দুনিয়ার সমস্ত বুরাইকে আমি ত্যাগ করে দিলাম। এই জন্য নবী বলেছেন, এই আমার উম্মতেরা ছোট ভাইটা জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য যুবক এখনো টাইম আছে, সময় আছে। এক রাজা, এক ফকির
বাড়িতে এসেছে, রাজা নিজের গদিতে সিংহাসনে বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা। এবার রাজা বসে আছে, একটা ফকির চলে এসেছে চাইতে, যে রাজার বাড়ি গেছে, হুজুর কিছু আমাকে ভিক্ষা দেন। রাজা ভিক্ষিক দিলে, ভিক্ষিক দেওয়ার পর তখন রাজা বলছে ফকিরকে, এই আল্লাহর বান্দা শোনো, বলছে তুমি যা টাকা চাইবে তাই তোমাকে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে আমি একদিন যে মরবো, তো মরার আমার মানে ডর আছে না, ভিতরে ভয় আছে না, তো তুমি কোন এমন একটা দুয়া মন্ত্র দিয়ে যাও যাতে গুনাহ থেকে বেঁচে থাকি আর আল্লাহকে বলে সব সময় আমার ধ্যান হয়। তখন ফকিরটা ভাবা চিন্তা করে বলছে রাজাকে, রাজা মশাই একটা কথা বলবো। বলছে কি? বলছে মতকে আপনি মনে করেন, মতকে স্মরণ করেন সব সময়। কাকে স্মরণ করেন? মতকে। এবার তখন কথাটা বলে চলে গেল। এবার রাজা কইতে লাগলো, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই ঘন্টার ঘন্টা চলে যায়, রাজা পড়িতে থাকে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। একদিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, কিন্তু রাজার আল্লাহকে বইলে কিন্তু এখনো ডর হয় না। রাজার মন খারাপ, শালা বেটা ফকিরকে যদি দেখতে পায় আজ কিন্তু ওর জানকে ঠেলবো একবারে। কেমন মন্ত্র দেয়া গেল যে সব সময় আমি পড়ছি একদিন মরতে হবে, তাও আমার ডর ভিতরে আসে না। ঢুঁড় এলান করে দিলে যে ফকিরকে ধরে আনতে পারবি ওকে 100টা উঠি নাম দেব। এই করতে 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 ফকিরকে কিন্তু ধরে পেয়েছে। ফকিরকে নিয়ে আসা হলো সামনে। রাজা বলছেন, এই বেটা ফকির, তুই কেমন করে আমাকে তুই মন্ত্র দিলি যে আমি মন্ত্রটা রাইট টাইম পড়ছি, তা আমার ভিতরে কিছু বদলিল না, পরিবর্তন এলো না, আল্লাহর ডর আমার ভিতরে ঢুকে না, তুই তো বাঁচবি না বেটা। এদিকে সুবহানাল্লাহ, ফকিরের মেয়ে ছেলেরা সবাই রাজার পা হাত ধরে পড়ে গেছে। রাজা মশাই মাফ করে দেন, আমার স্বামীর ভুল হয়েছে। বলছে না, রাজা বলছে এই বেটাকে তাই ছাড়বো না, যাকে ফাঁসি দেবো, এত কষ্ট দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। এবার তখন কথা তাই তামান্না হয়ে গেল, যাকে ফাঁসি দেওয়া হবে কখন? কালকে বেলা 8টার সময়তে। আজকে ধরেন বেলা 8টাতে ঘটনা, 10টাতে ঘটনা ঘটছে, ফকিরকে ধরে এনেছে, আর ফাঁসি হবে কখন? কালকে সকাল 8টার সময়তে। এবার তখন বাদশা জিজ্ঞাসা করছে, এই ফকির, তুই তো কালকে 8টার সময়তে তোকে ফাঁসি দেবো, তুই মরে যাবি, তো তোর যদি আখরি ইচ্ছে কিছু থাকে তো বল, পূর্ণ করা হবে, কিন্তু মত বাদ দিয়ে তুই যদি বলিস আমাকে ছেড়ে যেতে, এটা হবে না, কিন্তু তাছাড়া তুই বল। এবার ভাবা চিন্তা করে তখন ফকির বলছে, মহারাজ আমি কালকে 8টার সময়তে মরে যাব, কালকে 8টার সময়তে আমাকে ফাঁসি হয়ে যাবে, কিন্তু মহারাজ আমার একটাই আবদার হলো, এখন 8টা থেকে নিয়ে কালকে 8টা পর্যন্ত আমি রাজা হব আর আপনাকে ফকির হইতে হবে, এটা আমার আখরি ইচ্ছা। রাজা মশাই, যে গদিতে আপনি সিংহাসনে বসে আছেন, এই গদিতে, এই সিংহাসনে আমি বসবো, আর আম পাবলিকের মতো পরজা হয়ে আপনাকে থাকতে হবে। আমি বেলা 8টা থেকে নিয়ে কালকে সকাল 8টা পর্যন্ত রাজা হব, আর সাধারণ পাবলিক কিন্তু আপনাকে হইতে হবে। রাজার শুনে পারা গরম। হ্যাঁ, কেমন বাজে কথা বলছিস তুই? আমি একটা রাজা আর তুই একটা ফকির, তোকে কেমন করে রাজা করে দিব আর আমি সাধারণ পাবলিক হয়ে যাব? না, এটা হবে না। তখন ফকির বলছে, হুজুর ওয়াদা করেছেন, আখরি ইচ্ছে আপনাকে তো পূর্ণ করতে হবে। এবার উজিররা আরো 5 জনে যারা ছিল তখন বলছে যে মহারাজ যাই কেন, আরে 12-14টা ঘন্টারই কথা, তো এই বেটাকে তো ভালো করে শাস্তি দিতে হবে, আপনি ছেড়ে দেন গদ্দি। সুবহানাল্লাহ। এবার গদ্দি ছেড়ে দেওয়া হলো, ফকির হয়ে গেল কি? জোরে বলেন, রাজা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এরকম তামাশা দেখার লেগে লোক জমা হবে না? হবে না? হবে না? এখানে যদি একটা কেউ বলে দেয় যারে খড়বাড়ি গ্রামে জানিস কবর থেকে একটা জিন্দা মানুষ উঠে গেছে, দেখতে আসবে কি আসবে না? হ্যাঁ, সব লোক দেখতে এসেছে, আরে চল রে চল খড়বাড়িতে, কি হয়েছে রে? ওরে আল্লাহ, রাজা একবার একটা ফকির হয়ে গেছে, আর ফকির কি হয়েছে? রাজা। সব দেখতে এসেছে। আপনারা বলেন, এই লোকের মধ্যে পাটনা, দিল্লি, হরিয়ানা, কলকাতা মেলে লোক সফর করছেন, ঝালমুড়িওয়ালা আসছে না, আসে না ট্রেনে?
চিনিয়া বাদামওয়ালা আসছে, ওরা আধখানি কথা মুখ দিয়ে কইবে, আধখানি পাশে দিক দিয়ে বলবে চিনিয়া বাদাম, চিনিয়া বাদাম, এরকম করে বলবে নাকি? হ্যাঁ, একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে চলে এসছে। কোথায়? ওই মজলিসে সব লোকজন এসে, চল চিনিয়া বাদাম বিক্রি করবো, লোকেরা খাইবে। এই চিনিয়া বাদাম করতে করতে চিনিয়া বাদাম মজলিসে ঢুকে গেছে। যেমনই মজলিসে ঢুকে যাওয়া, এবার নতুন রাজা মানে ফকির রাজা হয়েছে। রাজা বলছে, রে উজির নাজির শুন, আমি রাজা, তোরা কে হুকুম করি রে, এই চিনিয়া বাদামওয়ালাটাকে জেল ঘরে বন্ধ কর, কালকে বেলা 8টার সময়তে আমাকে ফাঁসি হবে, আর এই চিনিয়া বাদামওয়ালাকে আমার 1 ঘন্টা আগে 7টার সময়তে তাকে ফাঁসি দিব। ঘোষণা করে দিলে, কারণ এই তো রাজা না। সুবহানাল্লাহ, লোক খালি তামাশা দেখে, রাজা বলছে যে বেটাকে চার্জ দিয়ে কি করনু রে।